হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল শেষে তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস করলে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো একটি সাবজেক্ট নিয়ে পড়তে পারবে সেই চিন্তা ভাবনায় তোমরা করছো। সব বিশ্ববিদ্যালয় কিন্তু কম মার্কের শিক্ষার্থী ভর্তি নেয় না। যারা ভালো মার্ক পেয়েছে তারা হয়তো পছন্দ মতো বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট দুইটাই পাবে, সেরকমই কম মার্ক পেয়েছো সেরকম অনেকের পছন্দের তালিকায় কিন্তু সাস্টকে চয়েস করে ফেলো। মোট কথা হচ্ছে, এই শিক্ষাবর্ষে কোন বিষয়ে ভর্তি হতে গেলে তোমার কত মার্ক থাকতে হবে এবং সাস্টে কোন মেরিট পজিশনে থেকে কোন সাবজেক্টগুলো চয়েস করলে চান্স পাবে সেই বিষয়টি জানাবো আজকে তোমাদেরকে। প্রথমে সাবজেক্টগুলোকে চারটি ভাগে ভাগ করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে কোন সাবজেক্টগুলো তোমার চয়েস করা উচিত এবং কোন সাবজেক্টগুলো তোমার চয়েস করা উচিত হবে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি জিইবি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিএমবি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ট্রিপলি। এই সাবজেক্টগুলো হচ্ছে তোমার প্রথম ক্যাটাগরি, কারণ এই সাবজেক্টগুলোতে প্রতিযোগিতা তুলনামূলক অন্যান্য সাবজেক্টগুলো থেকে বেশি হয়ে থাকে এবং শিক্ষার্থী তোমার বেশি ভর্তি হয়ে থাকে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স সিইপি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আইপিই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টগুলো হচ্ছে তোমার দ্বিতীয় ক্যাটাগরির। এই সাবজেক্টগুলোতে তোমার 5 থেকে 7,000 মেরিট পর্যন্ত অপেক্ষামান শিক্ষার্থীরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়ে থাকে। সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সিইই, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এফইএস, ফিজিক্স, পেট্রোলিয়াম অ্যান্ড মিনিং ইঞ্জিনিয়ারিং পিএমই, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডি টেকনোলজি। এই সাবজেক্টগুলো হচ্ছে তোমার 3 নাম্বার ক্যাটাগরির সাবজেক্ট। এগুলোতে তোমার মোটামুটি কম মার্ক নিয়ে চান্স পেয়ে যাবে। স্ট্যাটিক্স, ম্যাথমেটিক্স, ওশনোগ্রাফি এগুলো হচ্ছে তোমার 4th ক্যাটাগরির সাবজেক্ট। এই সাবজেক্টগুলোতে তোমার অনেক বেশি মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। সো এই ছিল তোমার বিভিন্ন সাবজেক্টের ক্যাটাগরি। আসলে কেন এই সাবজেক্টগুলোকে এই 4টে ভাগে ভাগ করা হলো এই বিষয়টি তোমরা একটু পরে বুঝতে পারবে। প্রথম ক্যাটাগরির সাবজেক্টগুলোতে ভর্তি হতে গেলে তোমার ভর্তি পরীক্ষায় মার্ক কমপক্ষে 52+, অর্থাৎ 53, 54, 55 থেকে যত উপরে তুমি যেতে পারো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। এছাড়াও মেরিট পজিশন যাদের 2000 থেকে 2500 মধ্যে রয়েছে তোমরা চান্স পাবে। সব বিষয়ে যে মেরিট পজিশন তোমার 2000 পর্যন্ত যাবে এরকম কিন্তু না। যেরকম সিএসসি সাবজেক্টটিতে তোমার মেরিট পজিশন সর্বোচ্চ 1000 পর্যন্ত পৌঁছাতে পারে, এর আগেই তোমার দেখা যাচ্ছে সিট ফুল হয়ে যাবে। তারপরে সর্বোচ্চ তোমার 2000 হলে 2000-এর ভিতরে যাদের মেরিট পজিশন রয়েছে তোমরা এই প্রথম ক্যাটাগরির সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। সেকেন্ড ক্যাটাগরিতে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে যদি তুমি ভর্তি হতে চাও তোমাকে অবশ্যই তোমার মার্ক 45+ পেতে হবে এবং যাদের মেরিট পজিশন তোমার 5 থেকে 7,000-এর ভিতরে রয়েছে তোমরা কিন্তু এখানে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। সর্বোচ্চ তোমার 5,000 পর্যন্ত গেলেও বিভিন্ন সাবজেক্টের উপর ভিত্তি করে যেতে পারে, তবে 7,000 একদম সর্বোচ্চ, এর উপরে যাবে না। অর্থাৎ যাদের মেরিট পজিশন তোমার 5,000 থেকে 7,000-এর ভিতরে রয়েছে এবং মার্ক এই শিক্ষাবর্ষে 45+ পেয়েছো যারা, অথবা 45 নাম্বার যারা পেয়েছে তোমরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। তবে দেখা যাচ্ছে যাদের 45 মার্ক যারা পেয়েছে তাদের মেরিট পজিশন কিন্তু অনেকটাই পিছিয়ে চলে যাচ্ছে, তোমার প্রায় 5,000+ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমার চান্স কিন্তু নাও হতে পারে। তবে দ্বিতীয় ক্যাটাগরিতে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে তোমার দেখা যাচ্ছে 45+ হলে তোমার ভালো হয়, 45, 47, 48 এরকম হলে তোমার দ্বিতীয় ক্যাটাগরির সাবজেক্টগুলোতে তুমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। থার্ড ক্যাটাগরিতে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে তুমি যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমার কিন্তু 40-এর উপরে মার্ক পেতে হবে, অর্থাৎ 42, 43 এরকম মার্ক যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি তৃতীয় ক্যাটাগরির যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে তুমি কিন্তু ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। এবং যে সকল শিক্ষার্থীর মেরিট পজিশন তোমার 11,000 থেকে 10,000 থেকে 13,000 মেরিট পজিশনের ভিতরে রয়েছে তোমরা কিন্তু এই তৃতীয় ক্যাটাগরির বিভিন্ন সাবজেক্টের উপর কিন্তু ভর্তি হওয়ার জন্য সুযোগ আসতে পারে তোমাদের। তবে 10,000-এর ভিতরে যাদের মেরিট পজিশন রয়েছে তোমরা এই তৃতীয় ক্যাটাগরির যে সাবজেক্টে তোমরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়ে যাবে। তবে যাদের মার্ক তোমার 43+ রয়েছে, 44, 45 রয়েছে বা 46 রয়েছে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। তবে যাদের 43-এর নিচে যাদের মার্ক রয়েছে তোমরা কিন্তু এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য সুযোগ নাও পেতে পারো। 4 নাম্বার ক্যাটাগরিতে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে কিন্তু অনেক বেশি মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। যাদের মার্ক তোমার 35+ রয়েছে তোমরা কিন্তু এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য সুযোগ আসতে পারে। তবে যাদের মেরিট পজিশন 25,000-এর ভিতরে রয়েছে তোমরা কিন্তু এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য সুযোগ পেতে পারো। যদি তোমার 37, 38, 39 এরকম মার্ক থাকে তাহলে তোমার ভর্তি হওয়ার জন্য সুযোগ আসতে পারে এই 4th ক্যাটাগরির সাবজেক্টগুলোর উপর। তবে দেখা যাচ্ছে যাদের মার্ক তোমার 39 রয়েছে তাদের মেরিট পজিশন চলে যাচ্ছে তোমার প্রায় 18,000, প্রায় 19,000-এর কাছাকাছি। আবার যে সকল শিক্ষার্থী তোমার 37 মার্ক রয়েছে তাদের ক্ষেত্রে তাদের মেরিট পজিশন চলে যাচ্ছে তোমার 24,000+। তো সাস্টে তোমার 24,000 মেরিট পর্যন্ত এই শিক্ষাবর্ষে তোমার শিক্ষার্থী ভর্তি নিবে কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। যাদের মার্ক তোমার 40-এর নিচে রয়েছে তোমরা যদি
প্রথম অথবা দ্বিতীয় ক্যাটাগরির সাবজেক্টগুলো চয়েস করো, তাহলে কিন্তু তোমরা এই সাবজেক্টগুলো তোমরা কোনোভাবেই পাবে না। কারণ ফার্স্টে এই সাবজেক্টগুলো নিয়ে ভর্তি হতে গেলে তোমাকে অবশ্যই 45 এর উপর মার্ক থাকতে হবে, এবং প্রথম ক্যাটাগরির যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে ভর্তি হতে গেলে তোমার 50 এর উপর মার্ক থাকা লাগবে। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো যে তোমরা তোমাদের কোন মেরিট পজিশন অনুযায়ী তোমাদের কোন সাবজেক্টগুলো ফার্স্টে চয়েস করা উচিত, এবং সাবজেক্ট চয়েস করার আগে অবশ্যই একটু ভেবেচিন্তে সাবজেক্ট চয়েস করবা, এবং তোমার রেজাল্টের উপর বা তোমার মেরিট পজিশনের উপর ভিত্তি করে তুমি অবশ্যই সাবজেক্ট চয়েস করার চেষ্টা করবে। সো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, বা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। সো এই বিষয় নিয়ে তোমাদের যদি আরো কিছু জানার থাকে বা আরো কিছু জানতে চাও, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে পারো, এবং তুমি কত মার্ক পেয়েছো সেই বিষয়টি কমেন্ট করে জানিয়ে যেতে পারো। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।